শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, ভালো থাকার চেষ্টাও করছি। তো যাই হোক, আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল প্রায় 8:30। তো ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে সমস্ত বাসি কাজ সব কমপ্লিট করে ছান করে আসলাম। আজকে বাসি বিছনাটাও তুলি নেই, কারণ ও আমার অনেকক্ষণ পরে উঠেছে, তাই জন্য আর বাসি বিছনা তোলা হয়নি। তাই যাই হোক, এখন দেখো বিছনা তুলবো আর কাজ করব। তো কালকের থেকে জানি যে আজকে একাদশী, সেই হিসেবে একাদশীর দিন তো প্রচুর কাজ থাকে, ধোয়া মোছা অনেক কিছুই থাকে রান্নাঘরে, তো সেগুলো করেছি। কিন্তু পরে শুনেছি যে আজকে একাদশী না, কিন্তু কালকে একাদশী। তো এখন কালকে আবার এগুলো কাজ আমাকে আবার করতে লাগবে। তো যাই হোক, জানতাম না এখন যে আমি বিছনা তুলছি, এখনও পর্যন্ত জানতাম না। প্রায় 11টার দিকে শুনেছি যে একাদশী না। তা এখন বিছনাটা তুলে নিচ্ছি। বাইরে প্রচণ্ড বাতাস, আকাশটা কেমন জানি। আজকে হলো আমাদের এই কোচবিহারের এলাকায় ভোট আছে, আবার আজকে ভোট দিতে যাব। আর যেহেতু আজকে ভোট, ওই জন্য বরেরও দোকান আজকে বন্ধ, ও কোচবিহারে আজকে যাবে না। আর কিন্তু আমার তো কোচবিহারে যেতেই লাগবে। আজকে আমাকে এই নাইটিগুলো ডেলিভারি করে দিয়ে আসতে লাগবে, মানে যেখান থেকে মাল নিয়ে আসে আমার ক্লাসে, ওখানে দিয়ে আসতে লাগবে। যেহেতু কালকে শনিবার, কোচবিহার বাবুরহাটে হাট, তো সেখানে ওগুলো বিক্রি হয় নাকি। তো যাই হোক, ওখানে এই জন্য শুক্রবারের মধ্যে সব কিছু দিয়ে আসতে লাগবে। প্রায় 3 ডজনের মাল এনেছিলাম, তার মধ্যে 2 ডজন কমপ্লিট, আর 1 ডজনের মধ্যে 8টা বাকি আছে। কালকে করেছি কিছুটা, তা 8টা বাকি আছে, তো 8টা এখন করব। তো এইদিকে দেখো, জানলার পর্দাটা ঠিক করে দিচ্ছি। সিনটা দিয়ে এই জায়গাটা দিয়েছি, একটা যে মানে পর্দার যে হুক কিনে আনবো সেটা আর মানে মনে থাকে না, বাজারে যাওয়াও হয় না সেই হিসেবে কোচবিহারে কবির থেকে। এই জন্য মানে কোচবিহারে যাওয়া হয় কিন্তু বাজারে যাওয়া হয় না, ওইদিকে যেদিকে এগুলো পাওয়া যায়, এই জন্য আনা হয় না। তো আপাতত কাজটা মানে কোনো রকম ম্যানেজ করার জন্য সিনটা দিয়েই চলছি। আর আমার ঘরের অবস্থা কী আর বলবো, যেখানে সেখানে ইঁদুর দেখে মাটি খুঁড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। মেশিনের তলে দেখি প্রচুর মাটি খুঁড়েছে, তো মেশিনটা কেমন হয়ে গেছিলো, তো ঠিক করলাম। আর এদিকে দেখো, কাজ নিয়ে আবার বসে পড়লাম। এখনও পর্যন্ত জানতাম না যে একাদশী মনে করো না, তো ভেবেছিলাম আজকে একাদশী, এই জন্য কাজ নিয়ে বসে পড়েছি। তো একাদশীর দিন যেহেতু আজকে ওরও ছুটি, তাই ভেবেছিলাম 12টার দিকে কিছু খাওয়া দাওয়া করা যাবে। বা শাশুড়ি মাকে বলেছিলাম তুমি আজকে একাদশীর প্রসাদটা করো, আমি কাজ করব। তো যাই হোক, তা আমি এদিকে ব্যাগ সেলাই করতে বসে গেছি। এদিন মাল আনতে আনতে এই ব্যাগটা আমার ছিঁড়ে গেছিলো, তো এই ব্যাগটা আমার প্রচুর কাজে লাগে, এই মালগুলো ভালো করে আনা যায়। তা ব্যাগটা ছিঁড়ে গেছে, সেই ব্যাগটা এখন আমি সেলাই করে নিয়ে যাব। এইগুলোর মধ্যে মালগুলো আনা নিয়ে যাওয়া এগুলো করতে লাগবে। তো এখনও অনেক 8টা জিনিস বানাতে প্রায় আমার 4 ঘন্টা সময় লাগবে, যেহেতু একটা বানাতে আধা ঘন্টা সময় লাগে। তা এখন 4 ঘন্টা আমাকে আপাতত কাজ করতে লাগবে, তারপরে আবার যাব ভোট দিতে। তো যাই হোক, যতটুকুন পারবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তা এখানে কিছু কাজ তো কালকে করেই রেখেছি, তা কিছু কাজ করছি। তারপরে পরে যখন শুনলাম একাদশী যে নাই, আজকে একাদশী কালকে, তখন শাশুড়ি মাকে বললাম তুমি ভাতটা বসিয়ে দাও। তো ভাতটা হয়ে গেছে, ওইদিকে আবার গরু আবার চিল্লাচ্ছে, গায়ে ছেঁকতে লাগবে। তো শাশুড়ি মা গেলো গায়ে ছেঁকতে, আমি বাকিটুকুন করছি। ডাল করলো, ভাত করলো, শাকটা দিয়ে দিয়েছে, আমি শাকটা দেখছি। আর এদিকে আলুগুলো ভাতের থেকে বার করছি। ভাতের মধ্যে দেশি আলু সিদ্ধ দেওয়া হয়ে যাচ্ছে, এই আলু সিদ্ধ, ডাল আর শাক ভাজা, এটা দিয়ে আজকে সকালবেলা খাওয়া দাওয়া। তাড়াহুড়োর মধ্যে আর কী হয় বলো, 11টা বেজে গেছে। সবার তো একাদশী না শুনে, মানে একাদশী নেই সেটা শুনে তো সবারই খিদা পেয়ে গেছে। তো দেখো, ভালো করে গ্লাস দিয়ে ছানছি, হাত দিয়ে ছানতে পারি না আলুগুলো, তাহলে ভালো করে সিদ্ধ হয় না, মানে মাখা হয় না। এই জন্য গ্লাস দিয়ে ভালো করে আলুগুলো ইসে করে নিচ্ছি। তো যেহেতু আমার হাতে ব্যথা, নিতে কাজ করে একদম ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তাই মা বললো যে দাও আমি করি, তুমি ভগবানের প্রসাদটা রেডি করো। তা আমি এদিকে ভগবানের প্রসাদটা রেডি করছি দেখো। আর এদিকে ডালের মধ্যে লাউ দিয়ে করেছে, মাসকলাইয়ের ডাল, তো সেটা নিয়ে দিচ্ছি। আর এদিকে শাকও দিয়ে দিলাম। তারপরে আমার বর আবার
মনে করো ইসে খায় না, কিন্তু ওদের কাঁচা কলা ভাজা খায় না, এর জন্য ওর জন্য বেগুন ভাজছি আর আমাদের জন্য কাঁচা কলা ভাজা। তার কীভাবে জানতে পারলাম তোমাদেরকে বলি। একজন প্রভু এসেছিলো আমাদের বাড়িতে, তা উনি এসে বলে যে তোমাদের, আমরা তখন বললাম আজকে তো একাদশী খাওয়া। তখন উনি বললেন না আজকে একাদশী না। পরে পঞ্জিকা দেখলাম হ্যাঁ তো আজকে তো একাদশী না, আজকে তো শুধু ব্যাস পূজা। তো 12টা অবধি উপবাস ছিল। ব্যাস পূজা মানে আমাদের গুরু মহারাজের আজকে জন্মতিথি, তা এই জন্য 12টা অবধি উপবাস করে প্রায় খাওয়া দাওয়া করতে করতে 11টায় 1টা বেজে গেছিলো। তারপরে দেখো এদিকে আমি বেগুনটা ভেজে নিয়েছি, এদিকে কাঁচা কলা ভাজছি। এটা দিয়ে আজকে প্রসাদ পাওয়া হবে। একটু ভাজা টাজা না হলে তো না ভালো লাগে না। আগে কিন্তু আমি কাঁচা কলা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাঁচা কলা ভাজাটা খুবই ভালো লাগে। কিন্তু আমার বর একদমই পছন্দ করে না কাঁচা কলা ভাজা। এটা কালকে আমার প্রচুর আরও চাপ আছে, এই কাজগুলো গ্যাস ভালো করে একদম সার্ফ টাপ দিয়ে মোছা, এগুলো কালকে আবার করতে লাগবে। আজকে কিন্তু একবার করেছি, কালকে আবার। আজকে মানে কি বলবো, বারবার ডাবল পরিশ্রম হয়ে গেল। তো এর আগে কোনোদিনও এরকম হয়নি, আজকে মানে আমিও আর অতটা দেখিনি, আজকে এই জন্য এরকম হয়ে গেছে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি ভোট দিতে। আমার শ্বশুর হলো বাড়ি পাহারা দিবে, আমি, আমার শাশুড়ি মা আর হলো আমার বর, আমরা 3 জনে মিলে যাচ্ছি ভোট দিতে। ওই যে আমার শাশুড়ি মা শেষ আসছে বাবা, ভোট দিতে যেতেছে না বিয়ে বাড়ি যেতেছে, সেই সাইজে যাইতেছে। শাড়িটা এমন শাড়ি, হ্যাঁ ও আমি লম্বা, তুমি খাটো মানুষ, তোমার আমার থেকে বেশি লম্বা তুমি। পড়লো পড়লো লাগবে না ক্যারি ব্যাগ। আমরা যাচ্ছি ভোট দিতে, তোমরা ভোট দিয়ে চলে এসছেন? বাবা কথাই কয় না কি ঘ্যামরে। চলো যা যাক। তা আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, মালগুলো জমা দিতে এসেছি। প্রায় ভোট তখন এসে আর কোনো ভিডিও করিনি, প্রচণ্ড তাড়াহুড়া ছিল, অর্ধেক কাজ করেই চলে গেছিলাম ভোট দিতে। এসে আবার বাকি কাজ করে মালগুলো ভাজ টাজ করে এসে কুচবিহারে এসে মালগুলো জমা দিয়ে এখন যাচ্ছি হলো বাড়ি। আর রাজবাড়িটা কি সুন্দর লাগছে, চারিদিকে কেমন একটা সাদা সাদা ফুল হয়ে আছে, ভালো লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘাট দিয়ে বাড়ি যাব, যেহেতু ঘাটের রাস্তা দিয়ে আমাদের কাছে হয়, এর জন্য সাগরদিঘির পাড় আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা, লোকজন খুব কম। নাহলে অন্যদিন কুচবিহারে পা রাখারও পর্যন্ত জায়গা থাকে না, গাড়ি ঘোড়া একদম ভর্তি হয়ে থাকে। তো এখন ও আর আমি যাচ্ছি বাড়িতে, ও আর আমি আসছিলাম দুজনে মিলে। তা এখানে এসে মালগুলো ডেলিভারি দিলাম, এখন বাড়ি যাচ্ছি। আরও 1 ডজন মাল নিয়ে নিয়েছি। তা শুনলাম কালকে আমাদের ক্লাসে নাকি ট্রেনিং দিবে আরও। তো যাই হোক কালকে আবার আসতে লাগবে 11টার দিকে, এই জন্য এখন চলে যাচ্ছি বাড়ি। তা দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হয়নি, এখন প্রথমে যাব বাবার বাড়ি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে রাত্রেবেলা যাব বাড়িতে। তো দিনটা মোটামুটি গেলই, ভালোভাবে কাটলো, কিন্তু কি বলবো সেলাইয়ের কাজ করে আমার ঘাড়ে পিঠে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। মানে যতটা ইনকাম নাই তার থেকে বেশি মানে খরচ হচ্ছে, এরকম অবস্থা। তা নদীতে আমাদের এখানে তো বৃষ্টি নেই, কিন্তু নদীতে প্রচণ্ড জল বেড়েছে। অনেকদিন পরে আবার ঘাট দিয়ে যাতায়াত করছি, তো প্রচণ্ড জল নদীতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এগুলো কিন্তু জল কম ছিল একদম, মানুষ হেঁটেই নদী পার হয়ে যেত, মানে এতটা জল কম ছিল। আর এদিকে যে কোথার থেকে এতগুলো জল আসতেছে, বাইরে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের কুচবিহারে তো বৃষ্টিই নেই। তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই আশা করি। আর ব্লগটা ভালোভাবে করতে পারিনি, একটু কাজের চাপ ছিল এই জন্য। তো সবাই ভালো থেকো, বাই বাই।